আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরো একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পত্র থেকে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সম্পর্কে আলোচনা করব। তো পুরুষ ও স্ত্রীবাচক শব্দের উপরে আমি আরো একটি ক্লাস নিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা ক্লাসটি দেখেছো। তো পুরুষ ও স্ত্রীবাচক শব্দের আজকে দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্ব নিয়ে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগী হবে। তো শিখন ফল আমরা জানবো। এই পাঠ শেষে তোমরা সংস্কৃত প্রত্যয় যোগে পুরুষ ও স্ত্রীবাচক শব্দের গঠন ব্যাখ্যা করতে পারবে। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ সম্পর্কে বলতে পারবে। নিত্য পুরুষ ও স্ত্রীবাচক শব্দ লিখতে পারবে। তো আমরা গত ক্লাসে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কি বা কাকে বলে, সেগুলো কত প্রকারের হয়, সেই সাথে আমরা বাংলা স্ত্রী প্রত্যয় যোগে যে স্ত্রীবাচক শব্দ তৈরি করা যায় সেগুলো আমরা জেনেছিলাম। তো আজকে আমরা সংস্কৃত স্ত্রী প্রত্যয় সম্পর্কে জানব। তো আমাদের তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ই, আনি, নি, ইকা প্রভৃতি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। তাহলে আমরা এখানে যে প্রত্যয়গুলো পেয়েছি, এই প্রত্যয়গুলোর মাধ্যমেই কিন্তু আমাদের পুরুষবাচক শব্দটিকে আমরা স্ত্রীবাচক শব্দে পরিণত করতে পারি, সেগুলো সংস্কৃত শব্দের। তো আমরা প্রথমেই দেখব আ যোগে কিভাবে পুরুষবাচক শব্দ স্ত্রীবাচকে পরিণত হয়। প্রথমে রয়েছে সাধারণ অর্থে মৃত, মৃতা, বিবাহিত, বিবাহিতা, মাননীয়, মাননীয়া, বৃদ্ধ, বৃদ্ধা, প্রিয়, প্রিয়া, প্রথম, প্রথমা, চতুর, চতুরা, চপল, চপলা, নবীন, নবীনা, কনিষ্ঠ, কনিষ্ঠা, মলিন, মলিনা ইত্যাদি। এটি সাধারণ অর্থে। এরপরে জাতি বা শ্রেণীবাচক অর্থে আমরা জানব। অজ, অজা, কোকিল, কোকিলা, শিষ্য, শিষ্যা, ক্ষত্রিয়, ক্ষত্রিয়া, শূদ্র, শূদ্রা ইত্যাদি। এখানে জাতি বা শ্রেণীবাচক অর্থে এই স্ত্রীবাচক শব্দগুলো তৈরি হয়েছে আ প্রত্যয়ের মাধ্যমে। এরপরে ই প্রত্যয় যোগে সাধারণ অর্থে নিশাচর, নিশাচরী, ভয়ঙ্কর, ভয়ঙ্করী, রজক, রজকী, কিশোর, কিশোরী, সুন্দর, সুন্দরী, চতুর্দশ, চতুর্দশী, ষোড়শ, ষোড়শী ইত্যাদি। আবার রয়েছে জাতি বা শ্রেণীবাচক অর্থে সিংহ, সিংহী, ব্রাহ্মণ, ব্রাহ্মণী, মানব, মানবী, বৈষ্ণব, বৈষ্ণবী, কুমার, কুমারী, ময়ূর, ময়ূরী ইত্যাদি। এরপরে ইকা প্রত্যয় যোগে যেসব শব্দের শেষে অক রয়েছে সেসব শব্দে অক স্থলে ইকা হয়, যেমন বালক, বালিকা, নায়ক, নায়িকা। আবার রয়েছে গায়ক, গায়িকা, সেবক, সেবিকা, অধ্যাপক, অধ্যাপিকা ইত্যাদি। কিন্তু গণক, গণকী, নর্তক, নর্তকী, চাতক, চাতকী, রজক, রজকী এগুলো কিন্তু ভিন্ন নিয়মে তৈরি হয়েছে, অর্থাৎ এগুলো ব্যতিক্রমধর্মী নিয়মে তৈরি হয়েছে। রজকীর বাংলায় কিন্তু রজকিনীও হতে পারে। এরপরে ক্ষুদ্রার্থে ইকা যোগ হয়, যেমন নাটক, নাটিকা, মালা, মালিকা, গীত, গীতিকা, পুস্তক, পুস্তিকা ইত্যাদি। এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়।
তাহলে এখানে আমরা দেখছি নাটিকা শব্দের সাথে যে ইকা প্রত্যয় যোগ হয়েছে, সে ইকা প্রত্যয় এখানে ক্ষুদ্রার্থ প্রকাশ করেছে। আবার সেরকম পুস্তক, পুস্তিকা ক্ষুদ্রার্থ প্রকাশ করেছে। এখানে স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয় হিসেবে ইকা প্রত্যয় যোগ হয়েছে। এরপরে আনি প্রত্যয় যোগ করে কিভাবে স্ত্রীবাচক করা যায় আমরা দেখি। ইন্দ্র, ইন্দ্রাণী, মাতুল, মাতুলানি, আচার্য, আচার্যানি। কিন্তু আচার্যের কর্মে নিয়োজিত অর্থে আচার্য। এরূপ আরো রয়েছে শূদ্র, শূদ্রা, শূদ্র জাতীয় স্ত্রীলোক, শূদ্রাণী, শূদ্রের স্ত্রী, ক্ষত্রিয়, ক্ষত্রিয়া, ক্ষত্রিয়ানি ইত্যাদি। এরপরে আনি প্রত্যয় যোগে কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে, যেমন অরণ্য, অরণ্যানি। এখানে বৃহৎ অরণ্যকে বোঝানো হয়েছে। হিম, হিমানি, জমানো বরফ অর্থ প্রকাশ করেছে এখানে আনি প্রত্যয়। এরপরে ইনি বা নি যোগে কিভাবে স্ত্রীবাচক শব্দ তৈরি হয়। মায়াবী, মায়াবিনী, কুহক, কুহকিনী, যোগী, যোগিনী, মেধাবী, মেধাবিনী, দুঃখী, দুঃখিনী ইত্যাদি। এরপরে কিছু সংস্কৃত স্ত্রী প্রত্যয়, কিছু বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ সম্পর্কে আমরা জানব। যেসব পুরুষবাচক শব্দের শেষে তা রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে ত্রি হয়, যেমন নেতা, নেত্রী, কর্তা, কর্ত্রী, শ্রোতা, শ্রোত্রী, ধাতা, ধাত্রী। এরপর রয়েছে পুরুষবাচক শব্দের শেষে অত, মান, বান, ইয়ান থাকলে যথাক্রমে অতি, বতি, মতি, ইয়সি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই সুন্দরভাবে বিষয়টি মনে রাখবে। পুরুষবাচক শব্দের শেষে যদি অত, মান, বান, ইয়ান থাকলে যথাক্রমে অতি, বতি, মতি, ইয়সি হয়। যেমন তোমরা দেখো, সৎ, সতী, মহৎ, মহতী, গুণবান, গুণবতী, রূপবান, রূপবতী, শ্রীমান, শ্রীমতী, বুদ্ধিমান, বুদ্ধিমতী, গরীয়ান, গরীয়সী। এখানে তোমরা সৎ, অত থেকে অতি হয়েছে। আবার রূপবান থেকে রূপবতী হয়েছে, বান থেকে বতী হয়েছে, মান থেকে মতি হয়েছে, শ্রীমান, শ্রীমতী। আবার ইয়ান, ইয়ান থেকে ইয়সী, দেখো গরীয়ান, গরীয়ান থেকে গরীয়সী। এরপরে কোনো কোনো পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়, যেমন সম্রাট, সম্রাজ্ঞী, রাজা, রানী, যুবক, যুবতী, শ্বশুর, শাশুড়ি বা শাস্ত্রু হয়, নর, নারী, বন্ধু, বান্ধবী, দেবর, যা, শিক্ষক, শিক্ষয়িত্রী, স্বামী, স্ত্রী, পতি, পত্নী, সভাপতি, সভানেত্রী ইত্যাদি। এসব পুরুষবাচক শব্দ বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দে পরিণত হয়েছে। এরপরে বিদেশি স্ত্রীবাচক শব্দ ও নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ সম্পর্কে আমরা জানব। দেখো, বিদেশি স্ত্রীবাচক কিছু শব্দ কিন্তু বাংলা ভাষায় রয়েছে, সেগুলো আমরা জানব। যেমন খান, খানম, মরদ, জেনানা, মালেক, মালেকা, মুহতারিম, মুহতারিমা, সুলতান, সুলতানা। এরপরে আমাদের নিত্য স্ত্রীবাচক তৎসম কিছু শব্দ রয়েছে, সেগুলো আমরা জানব।
তো শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু প্রায়ই এখান থেকে শব্দ আসতে আমরা দেখি। তোমরা অবশ্যই এটি গুরুত্বের সাথে মনে রাখার চেষ্টা করবে। তো নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ, তোমরা এখানে অবশ্যই মনে রাখবে এগুলো তৎসম শব্দ। আবার নিত্য স্ত্রীবাচক অর্থাৎ এগুলো পুরুষবাচক শব্দ হয় না। যেমন সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্যস্পর্শা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। এরপরে আমাদের রয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এগুলো বিশেষভাবে আমাদেরকে মনে রাখার জন্যই কিন্তু এগুলো দ্রষ্টব্যে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং মনে রাখবে, মনে রাখার অবশ্যই চেষ্টা করবে। তো দেখো কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রী দুই বোঝায়। যেমন জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু ইত্যাদি। এই শব্দগুলো পুরুষ ও স্ত্রী উভয় জাত বা জাতিকেই বোঝায়। সেক্ষেত্রে এই শব্দগুলোকে আমরা উভয় লিঙ্গ বলতে পারি, অর্থাৎ এই শব্দগুলোর মাধ্যমে আসলে পুরুষ ও স্ত্রী উভয় জাতিকেই বোঝানো হয়। যখন আমরা সন্তান বলি তখন ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান সেটি কিন্তু আমরা উল্লেখ করি না। সুতরাং সন্তান বলতে আমরা ছেলে মেয়ে উভয়কেই বোঝাই। আবার শিশু যখন বলি তখনও ছেলে মেয়ে উভয়কেই শিশু বলি। সুতরাং এই শব্দগুলো আমাদের উভয় লিঙ্গ। এরপরে দেখো কতগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়, অর্থাৎ শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝায় এমন কিছু শব্দ রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার ইত্যাদি। তো এখানে কবিরাজ শব্দটি প্রায় কিন্তু পরীক্ষায় আসে, তোমরা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো কতগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়। যেমন সতীন, সৎমা, সধবা ইত্যাদি। বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না। বাংলা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে বিশেষণ কিন্তু স্ত্রীবাচক হয় না। আবার সংস্কৃত কিন্তু স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয়, এটি আমরা গত ক্লাসে জেনেছি। তো যেমন সুন্দর বলদ, সুন্দর গাই, সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, মেজ খুড়ো, মেজ খুড়ি, এখানে কিন্তু বিশেষণের কোনো পরিবর্তন হয় নাই। এরপরে দেখো আরো কিছু বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো একটু তোমরা খেয়াল করো। কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কিছু কিছু পুরুষবাচক শব্দ আছে যেগুলোর দুটি করে স্ত্রীবাচক শব্দ তৈরি হয়। যেমন দেখো দেবর, দেবর ননদ, দেবরের বোন ননদ। আবার দেবর যা, দেবরের স্ত্রী। সুতরাং দেবর শব্দের কিন্তু দুটি স্ত্রীবাচক শব্দ, একটি হচ্ছে ননদ, অপরটি হচ্ছে যা। যে কোনো একটি লিখলেই কিন্তু পরীক্ষায় আমরা সঠিক ধরে নেই। এরপরে ভাই বোন, ভাই, বোন এবং ভাবি। ভাইয়ের কিন্তু আবার দুটি স্ত্রীবাচক শব্দ, বোন আবার ভাবি বা ভাইয়ের স্ত্রী। এরপরে দেখো শিক্ষক, শিক্ষক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে, একটি হচ্ছে শিক্ষয়িত্রী, শিক্ষিকা পেশা অর্থে, এবং শিক্ষক পত্নী, শিক্ষকের স্ত্রী অর্থে। এরপর রয়েছে বন্ধু, বান্ধবী।
বান্ধবী বলতে আমরা মেয়ে বান্ধবীকে বুঝি, মেয়ে বন্ধুকে বুঝি, এবং বন্ধু পত্নী, বন্ধুর স্ত্রীকে বুঝি। সুতরাং বন্ধু শব্দেরও দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে, বান্ধবী, বন্ধু পত্নী। এরপর দাদা, দাদা শব্দের আবার দুটি স্ত্রীবাচক, যেমন দিদি বড় বোন অর্থে এবং বৌদি দাদার স্ত্রী অর্থে। এরপর দেখো বিধেয় বিশেষণ অর্থাৎ বিশেষ্যের পরবর্তী বিশেষণও স্ত্রীবাচক হয় না, যেমন মেয়েটি পাগল হয়ে গেছে। তাহলে এখানে বিশেষ্যের পরবর্তী বিশেষণও স্ত্রীবাচক হয় না। মেয়েটি পাগল হয়ে গেছে, পাগল এখানে বিশেষণ, বিশেষ্যের পরবর্তী বিশেষণ হচ্ছে পাগল। কিন্তু আমরা পাগলি হয়ে গেছে এরকম কিন্তু কখনো বলি না। মেয়েটি পাগল হয়ে গেছে কিংবা ছেলেটি পাগল হয়ে গেছে, আমরা এই পাগল শব্দটিকে কখনোই কিন্তু পাগলি হয়ে গেছে এটি বলি না বা এটি হবে না। তাহলে বিধেয় বিশেষণ অর্থাৎ বিশেষের পরবর্তী বিশেষণও স্ত্রীবাচক হবে না, সেটি পুরুষবাচকই থাকবে। তারপর রয়েছে আসমা ভয়ে অস্থির। এখানে কিন্তু আসমা কিন্তু মেয়ে বা স্ত্রীবাচক, সেক্ষেত্রে অস্থির থেকে কিন্তু অস্থিরা এখানে হবে না, অস্থিরই হবে। এরপরে কুল উপাধিরও স্ত্রীবাচকতা রয়েছে, যেমন ঘোষ, এখানে পুরুষ অর্থ প্রকাশ করেছে, ঘোষ যা কন্যা অর্থে, আবার ঘোষ জায়া পত্নী অর্থে ব্যবহার করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক কিছুই শিখলাম। এরপরে মূল্যায়নে তোমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে। তো সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে তৎসম শব্দের পরে কি কি প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। আমরা আজকের ক্লাসের শুরুতেই কিন্তু এটি জেনেছি, নিশ্চয়ই তোমরা মনে রেখেছো। তারপরও যদি কোনো রকম দ্বিধা থেকে থাকে তাহলে আরো পরিষ্কারভাবে জেনে নাও। আ, ই, আনি, নি, ইকা প্রত্যয় কিন্তু যোগ করে আমরা স্ত্রীবাচক শব্দ গঠন করি তৎসম শব্দের পরে। এরপরে নাটিকা শব্দে কোন অর্থে ইকা প্রত্যয় যোগ হয়েছে? ক্ষুদ্রার্থে। এরপরে রজক শব্দের স্ত্রীবাচক শব্দ কি? রজকী। পাখি, সন্তান, শিক্ষিত শব্দগুলো কোন লিঙ্গ বোঝায়? উভয় লিঙ্গকে বোঝায়, অর্থাৎ পুরুষ স্ত্রী উভয়কেই বোঝানো হয়। এরপরে কবিরাজ শব্দটি কোন বাচক? এটি নিত্য পুরুষবাচক শব্দ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসতে দেখা যায়, তোমরা এগুলা মনে রাখবে এবং সেই সাথে আরো বিষয়গুলো কিন্তু বইতে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেগুলো তোমরা ভালোভাবে আরো পড়ে নিবে। তো এরপরে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। বাড়ির কাজে আমি দিয়েছি তোমাদের 4টি নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ দাও। এরপরে রয়েছে নিচের পুরুষবাচক শব্দগুলোর স্ত্রীবাচক শব্দ লেখো। এর মধ্যে রয়েছে কোকিল, সিংহ, শ্বশুর, অরণ্য, গরিয়ান, মুহতারিম, বুদ্ধিমান, অধ্যাপক, সম্রাট, সভাপতি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ির কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করবে। তো এর সাথে সাথে আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। তোমরা নিশ্চয়ই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো, সেজন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনায় শেষ করছি আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।